মুরগি গাড়ির সিন্ডিকেট জাঁকিয়ে উঠেছে অসম বাংলার সীমান্তে। অভিযোগ অবৈধভাবে তোলা আদায় করা হচ্ছে অসম বাংলার সীমান্তবর্তী ভাঙা পাকড়ি এলাকায়। গোপনে গাড়ির নাম্বার এন্ট্রি না থাকলে আটকে দেওয়া হচ্ছে মুরগি বোঝাই সেই গাড়িগুলি। জানা গেছে মুরগির গাড়ি আটক করে দাঁড় করিয়ে রাখা হয়, নম্বর আসলে এরপর ছেড়ে দেওয়া হয় গাড়িগুলি। এর পেছনে কার্যত এক শ্রেণীর কিছু ব্যক্তি মিডলম্যান হিসেবে এই কারবার চালাচ্ছে বলেও কিন্তু অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে এক গাড়ির চালক অভিযোগ করেছেন এন্ট্রির জন্য আটকে রেখেছে গাড়ি। যদিও বিষয়টি নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন কোনো এন্ট্রি হচ্ছে না, লাইভ স্টক পারমিটের জন্য গাড়িটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু বারবার ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন এবং এড়িয়ে যান। এছাড়া আরও অভিযোগ, অসম বাংলার সীমান্তবর্তী ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে প্রত্যেকটি গাড়ি আটকে 10 থেকে 50 টাকা বেশি আদায় করা হয় গাড়ি চালকদের থেকে। যদিও মুরগির গাড়ির নতুন এই কারবার জাঁকিয়ে উঠতেই নানা মহল থেকে কিন্তু প্রশ্ন উঠছে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, একেবারে মুরগির গাড়ির তোলা আদায়ের কিন্তু অভিযোগ, তাও অসম বাংলা সীমান্তে ভাঙা পাকড়ি এলাকায়, অর্থাৎ অসম বাংলার সীমান্তবর্তী ভাঙা পাকড়ি এলাকার ঘটনা। গোপনে গাড়ির নাম্বার এন্ট্রি না থাকলে আটকে দেওয়া হচ্ছে সেই মুরগি বোঝাই গাড়ি। জানা গেছে মুরগির গাড়ি আটক করে দাঁড় করিয়ে রাখা হয়, নম্বর আসলে তারপর সেই গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হয়। এর পেছনে কার্যত এক শ্রেণীর কিছু ব্যক্তি মিডলম্যান হিসেবে এই কারবার চালাচ্ছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে এক গাড়ির চালক অভিযোগ করেছেন। তিনি কি অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন এন্ট্রির জন্য আটকে রাখা হয়েছে সেই গাড়ি। যদিও বিষয়টি নিয়ে তিনি যখন কর্তব্যরত কোনো পুলিশ কর্মীদের কাছে জিজ্ঞাসা করা হয় বা গাড়ির চালকরা যখন জিজ্ঞেস করেন, তখন বলা হয় কোনো এখানে এন্ট্রি হচ্ছে না, লাইভ স্টক পারমিটের জন্য গাড়িটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা বারবার ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন এবং এই বিষয়ে প্রশ্ন করলে তারা এড়িয়ে যান। এছাড়াও অভিযোগ, অসম বাংলার সীমান্তবর্তী এই ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে প্রতিটি গাড়ি আটকে 10 থেকে 50 টাকা বেশি কিন্তু আদায় করা হয় এই গাড়ি চালকদের থেকে। আরো জানাবো যে এই কারবার জাঁকিয়ে উঠছে কিভাবে, নানা মহলে কিন্তু সেই প্রশ্ন উঠেছে যে কে বা কারা জড়িত রয়েছে। সূত্রের খবর, নম্বর এন্ট্রির পেছনে মোটা অঙ্কের টাকা কিন্তু রফা দফা হয়। যদিও পুলিশের তরফে বিষয়টি কিন্তু ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তো গাড়ি আটকালো কেন? এখানে এন্ট্রি কিবা নাম্বারের প্রবলেম, নাম্বার আসে না, মানে এন্ট্রি করেই মানে গাড়ি ছাড়ে প্রতিদিন মানে এখানে তো আজকে আমাদের পাশ আটকালো, কিসের জন্য আটকালো কতটুকু আমরা বলতে পারবো না, মালিক আছে, মালিকে জানবে। মানে এখানে এন্ট্রি করে যেতে হয়। একটা বললো যে নাম্বার আসে না আর কি, এখানে একটু জানলাম। এন্ট্রি করতে লাগে, এন্ট্রি কিভাবে করে না করে সেটা মাঝনে জানে। মানে কত টাকা এন্ট্রি জানা আছে? কতটুকু ওইগুলা পয়সা বিষয়ে আমরা করতে পারবো, গাড়ির ড্রাইভার আমরা ড্রাইভার। মানে এন্ট্রি করে এখান থেকে যেতে হবে। এখানে নাম্বারটা এখানে দেওয়া হয় এখানে, বা আমাদের আসাম ইসে এখানে কোনোদিন চেক করে না, আজকে প্রথম এটা চেক করতেছে। এতদিন আমার আসামে করতো, এখানটা বলতে পারলাম না কি প্রবলেম কি আছে না আছে। কোথায় যাবে মাল নিয়ে? আমরা আসামে যাবো, গুয়াহাটি যাবো। যাওয়ার সময় এটা কোন জায়গা? এটা আপনার সেলটেক্স ভাঙা পাকড়ি। কি নাম তোমার? আমার নাম জহিরুল হক। ভাই তো গাড়িটা আটকালো কেন? এখানে এন্ট্রি কিবা নাম্বারের প্রবলেম, নাম্বার আসে না, মানে এন্ট্রি করেই মানে গাড়ি ছাড়ে প্রতিদিন মানে এখানে তো আজকে আমাদের পাশ আটকালো, কিসের জন্য আটকালো কতটুকু আমরা বলতে পারবো না, মালিক আছে, মালিকে জানবে। মানে এখানে এন্ট্রি করে যেতে হয়। একটা বললো যে নাম্বার আসে না আর কি, এখানে একটু জানলাম। এন্ট্রি করতে লাগে, এন্ট্রি কিভাবে করে না করে সেটা মাঝনে জানে। মানে কত টাকা এন্ট্রি জানা আছে? কতটুকু ওইগুলা পয়সা বিষয়ে আমরা করতে পারবো, গাড়ির ড্রাইভার আমরা ড্রাইভার। মানে এন্ট্রি করে এখান থেকে যেতে হবে। এখানে নাম্বারটা এখানে দেওয়া হয় এখানে, বা আমাদের আসাম ইসে এখানে কোনোদিন চেক করে না, আজকে প্রথম এটা চেক করতেছে। এতদিন আমার আসামে করতো, এখানটা বলতে পারলাম না কি প্রবলেম কি আছে না আছে। কোথায় যাবে মাল নিয়ে? আমরা আসামে যাবো, গুয়াহাটি যাবো। যাওয়ার সময় এটা কোন জায়গা?
এটা আপনার সেল ট্যাক্স। ভাঙা পাচ্ছি। কি নাম তোমার? আমার নাম জহিরুল হক। এন্ট্রি নাই, কোনো এন্ট্রি নাই, ড্রাইভার অভিযোগ কোনো এন্ট্রি নাই। ড্রাইভার যেটা অভিযোগ করছে, আমি আমার নাম উজ্জ্বল রাখবো। কোনো অভিযোগ নাই, না না একটু আপনার নামটা লাইভ স্টক পেপার নাই, এই জন্য গাড়িটা ব্যাগ যাচ্ছে। ওরা Live বলছে stock paper entry নেই। করতে হয়, ওরা 5,000 টাকা driver entry ভুল করতে হয়। বলছে, কোনো টাকা নেই, কোনো টাকা নেওয়া আপনারা হচ্ছে না নিচ্ছেন এখানে। বলে ওরা অভিযোগ এটা করছে। নাকা পয়েন্ট, এখানে গাড়ির কোনো পেপার নেই, পেপারের জন্য এটা রিটার্ন পাঠানো হয়েছে গাড়িটা। ঠিক আছে, লাইভ স্টক কোনো পেপার নেই, এই জন্য গাড়িটা রিটার্ন যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আপনার নাম? আপনার নামটা একটু নামটা বলুন। নাম বলুন। একটু যদি বলতেন। কেন কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? একটু এখানে মুরগির গাড়ি কিসের এন্ট্রি হয়? এখানে বলবো না আমি। কেন মুরগির গাড়ি কিসের এন্ট্রি হয় এখানে? কি এন্ট্রি হয় মুরগির গাড়ি? আপনি কেন লুকিয়ে যাচ্ছেন? এন্ট্রি নাই, কোনো কিসের এন্ট্রি নাই, ড্রাইভার অভিযোগ কোনো করছে। এন্ট্রি নাই। ড্রাইভার যেটা আপনার অভিযোগ নাম? করছে, আমি আমার নাম উজ্জ্বল রাখবো। কোনো অভিযোগ নাই, না না একটু আপনার নামটা লাইভ স্টক পেপার নাই, এই জন্য গাড়িটা ব্যাগ যাচ্ছে। ওরা Live বলছে stock paper entry নেই। করতে হয়, ওরা 5,000 টাকা driver entry ভুল করতে হয়। বলছে, কোনো টাকা নেই, কোনো টাকা নেওয়া আপনারা হচ্ছে না নিচ্ছেন এখানে। বলে ওরা অভিযোগ এটা করছে। নাকা পয়েন্ট, এখানে গাড়ির কোনো পেপার নেই, পেপারের জন্য এটা রিটার্ন পাঠানো হয়েছে গাড়িটা। ঠিক আছে, লাইভ স্টক কোনো পেপার নেই, এই জন্য গাড়িটা রিটার্ন যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আপনার নাম? আপনার নামটা একটু নামটা বলুন। নাম বলুন। একটু যদি বলতেন। কেন কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? একটু এখানে মুরগির গাড়ি কিসের এন্ট্রি হয়? এখানে বলবো না আমি। কেন মুরগির গাড়ি কিসের এন্ট্রি হয় এখানে? কি এন্ট্রি হয় মুরগির গাড়ি? আপনি কেন লুকিয়ে যাচ্ছেন?